আপনি যদি মক্কি কুরআন অধ্যয়ন করেন, দেখবেন ফেরাউনের উল্লেখ বারবার আসছে। আর যখন ফেরাউনের প্রসঙ্গ আসে, ফেরাউন এবং মুসা আলাইহিসসালামের মধ্যকার দ্বন্দ্বের কথা আসে। আসলে তা এজন্যই আসছে যে এর দ্বারা আল্লাহ তুলনা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের কাছ থেকে যে আচরণের শিকার হয়েছিলেন, একইভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে যে বৈরিতা পেয়েছিলেন তা মোটেও ভিন্ন কিছু ছিল না। সুতরাং এটি একটি তুলনা যা ক্রমাগত দেখা যায় বাস্তবে। এমনকি যখন আপনি কোনো সূরা অধ্যয়ন করবেন বা পড়বেন যেখানে হয়তো ফেরাউনের উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ফেরাউন ও মুসার সম্পর্কে পড়তেন, কিন্তু তারা শুধু ফেরাউন ও মুসা সম্পর্কে চিন্তা করতেন না, তারা তাদের নিজেদের গল্পটিকে এর উপর স্থাপন করতেন যেন একটি অপরটির আবরণ। আগেরকার দিনে, এখন আমরা ক্লাসরুমে যেই পুরনো প্রযুক্তি আর ব্যবহার করি না, কিন্তু আগেরকার দিনে কিছু শিক্ষক স্বচ্ছ এক ধরনের স্লাইড আনতেন এবং প্রজেক্টরের উপর তা রাখতেন, যা দেয়ালে প্রদর্শিত হতো। তারপর তারা আরেকটি স্লাইড সেটির উপর রাখতেন যাতে সেগুলি একে অপরের উপর স্থাপিত হয়। কোরআন কুরাইশ ও ফেরাউনের গল্পের ক্ষেত্রে ঠিক সেটিই করেছে। এই বিষয়টি আল্লাহ করেছেন, ওকে। কিন্তু এক্ষেত্রে কৌতূহল জাগ্রতকারী বিষয় হলো, ফেরাউন ও মুসা আলাইহিসসালামের গল্পে মুসা আলাইহিসসালাম কোন জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন? এটি আপনাদের জন্য একটা উন্মুক্ত প্রশ্ন। তিনি কোন জাতিকে নেতৃত্ব দিচ্ছিলেন? গুড, বনী ইসরাইল। বনী ইসরাইলের গল্পের দুটি অংশ। আপনি এটিকে পানির আগের অংশ ও পানির পরের অংশ হিসেবে সহজেই মনে রাখতে পারেন। পানির আগের অংশ মানে তারা ফেরাউনের মোকাবেলা করছে, পানির পরের অংশ মানে মুসা আলাইহিসসালাম তার নিজের সম্প্রদায়ের মোকাবেলা করছেন। তিনি এখন তার নিজের সম্প্রদায় গঠন করেছেন, তারা এখন স্বাধীন, তারা মরুভূমিতে রয়েছে, পরিস্থিতি বেশ কঠিন। এখন তিনি লক্ষ্য করছেন যে তার সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ ইমানদাররা, তাদের কেউ কেউ আসলে তিনি যেমনটা ভেবেছিলেন তেমন ইমানদার নয়, আর তারা অহেতুক প্রশ্ন করছে, এমনকি তাকে যন্ত্রণা দিচ্ছে। অন্য কথায়, তার নিজ সম্প্রদায়ের মধ্যেই কিছু মুনাফিক ছিল, কিছু লোক তাকে ভিতর থেকে আঘাত করার চেষ্টা করছিল, কিছু লোক তার কর্তৃত্ব খর্ব করার চেষ্টা করছিল, অন্যরা এই নেতিবাচক প্রভাব দ্বারা সহজে প্রভাবিত হচ্ছিল, আর তিনি এই সব কিছুর মোকাবেলা করেছেন। মুসলিমরা মক্কায় থাকাকালীন আল্লাহ এই অংশটি নিয়ে কথা বলেননি, মুসার জীবনের সেই অংশটি। কিন্তু আল্লাহ এটা নিয়ে কথা বলা শুরু করেন যখন মুসলিমগণ মদিনায় হিজরত করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে তার মিশনের একটি অংশ ছিল মরুভূমি পার হওয়ার আগে, আর অন্যটি মরুভূমি পার হওয়ার পরে। ঠিক যেমনটা মুসা আলাইহিস সালামের জীবনেও ছিল, সমুদ্র অতিক্রমের আগে এবং সমুদ্র অতিক্রমের পরে। সমুদ্র অতিক্রমের আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের মোকাবেলা করেছেন, আর সমুদ্র অতিক্রমের পরে মুসা আলাইহিসসালাম মূলত আভ্যন্তরীণ সমস্যার মোকাবেলা করেছিলেন, যা ছিল মুনাফিকদের সমস্যা, তার নিজ সম্প্রদায় বনী ইসরাইলের সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, তিনি কিসের মোকাবেলা করেছেন? তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল মুনাফিকুন, মুনাফিকরা। তারা বাইরের শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। বাইরের শত্রুকে সহজে চেনা যায়, কিন্তু অভ্যন্তরীণ শত্রু আপনাকে আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে, হতাশ করতে পারে, দুর্বল করতে পারে, এমনভাবে যে আপনি পরিষ্কারভাবে ঠেকাতে পারেন না। কারণ তারা আপনার সাথে যোগ দেয় এবং বলে, আমরা তোমাদের মতোই বিশ্বাস করি। সুতরাং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটা একটা গভীর আভ্যন্তরীণ সমস্যা। তো আল্লাহ কি করেছেন? আল্লাহ মুনাফিকির বিষয়ে অনেক বেশি আলোচনা করেছেন মাদানী কোরআনে, তাই না? আর মাদানী কোরআনে বনী ইসরাইল ও তাদের সাথে মুসা আলাইহিস সালামের আচরণ কেমন ছিল তা নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে, যেমন সূরা বাকারা, তাই না? তো আমি আপনাদেরকে যা বোঝাতে চাইছি, ইমানদারদেরকে মুসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারীদের সাথে তুলনা করা হচ্ছে। ও গ্রিন টি, ওকে, আলোচনা শেষ হওয়ার আগে আমি এটা খাবো না, ঠিক আছে। তো মুসার সত্যিকার অনুসারীদেরকে সাহাবীদের সাথে তুলনা করা হচ্ছে। এক অর্থে কুরাইশদেরকেও ফেরাউনের সাথে তুলনা করা হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের ভিতরে মুনাফিকদেরকে বনী ইসরাইলের যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল তাদের সাথে তুলনা করা হচ্ছে। অন্য কথায়, সেই সময়ের মুসলিমদেরকে বলা হচ্ছে, এগুলো কোনোটাই নতুন না, এইসব আগেও ঘটেছে। তোমরা এমন কিছু করছো না যা আগে কখনো ঘটেনি, এই সবই এর আগে ইতিহাসে ঘটেছে, তাই না? এখন আপনি লক্ষ্য করবেন, বাকারার শুরুতে আল্লাহ মুমিনদের কথা বলেছেন, তারপর তিনি কাফেরদের কথা বলেছেন, আর সবশেষে তিনি মুনাফিকদের কথা বলেছেন। তিনটি দলের কথাই তিনি বলেছেন, তাই না? এরপর সূরার পরবর্তী অংশে আল্লাহ আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করবেন, এবং আদম আলাইহিস সালামের পর তিনি বনী ইসরাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। বনী ইসরাইল সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হবে। তবে কৌতূহল জাগ্রতকারী বিষয় হলো, আল্লাহ যখন বনী ইসরাইলের কথা বলেছেন, তিনি শুধুমাত্র বনী ইসরাইলের কথাই বলেননি, কারণ মদিনার ভেতরে কারা বনী ইসরাইলের মতো আচরণ করেছে? শুধু ইহুদিরাই না, বরং মুনাফিকরাও। তাদেরকে একীভূত করা হয়েছে, এই দলগুলো একীভূত হতে শুরু করেছে। তারপর পরিস্থিতি আরও জটিল হতে শুরু করল। ঠিক জটিল না, বরং ভীতিকর। ভীতিকর বলতে আমি কি বোঝাচ্ছি? যে তিনটি দল সংকটে রয়েছে। না, আসলে দুটি দল, দুটি পৃথক দল। একটি হলো কাফের, আর একটি হলো মুনাফিক। পৃথক দুটি দল, কিন্তু কোরআন এগিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে একটি দল হিসেবেই উল্লেখ করতে শুরু করেন।
তিনি তাদেরকে একসাথে উল্লেখ করেছেন। جاهد الكفار والمنافقين واغلظ عليهم. তিনি তাদেরকে একসাথে উল্লেখ করেছেন। তো উপমাটি উল্লেখ করার পূর্বে পটভূমি হিসেবে এই কয়েকটি বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন। এখন আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। আমি দ্রুত পড়ে যাব, তারপর সংক্ষেপে কিছু বিষয় ব্যাখ্যা করব এবং এরপর সরাসরি উপমাটিতে চলে যাব। আল্লাহ কাফিরদের সম্পর্কে বলছেন, এটি 6ষ্ঠ আয়াত থেকে শুরু। إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. যারা কুফরি করেছে এতে কিছু আসে যায় না, তাদের জন্য এতে পার্থক্য নেই। আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, তারা ঈমান আনবে না। আল্লাহ কেন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়ার ফলে কোনো পরিবর্তন আসবে না আর তারা ঈমানও আনবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যেই মক্কার 13 বছর সম্ভাব্য সকল পন্থায় দাওয়া দিয়ে গেছেন। ইসলাম গ্রহণের সকল সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। তারা জানে ইসলাম সত্য, তবুও তা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ সম্পূর্ণ মক্কি কোরআনে বারবার এটি প্রমাণ করেছেন। একটা সময়ে এমনকি তারা কোরআন শুনতেও রাজি ছিল না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। সুতরাং এই মুহূর্তে তারা নিজেরাই নিজেদের ভাগ্য সিলমোহর করে ফেলেছে। আল্লাহ বলেননি যে তিনি তাদের মুসলিম হওয়ার সক্ষমতা কেড়ে নিয়েছেন, বরং তারা নিজেরাই আজীবন কাফের থাকার সিদ্ধান্ত নিয়েছে। এখন আল্লাহ সেই বিষয়ে মন্তব্য করছেন, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة. সেই কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে রয়েছে পর্দা, তাদের দৃষ্টিতে রয়েছে আবরণ। তো তাদের হৃদয় আবৃত, তাদের কান আবৃত এবং তাদের দৃষ্টি আবৃত। তারা সম্পূর্ণরূপে আবৃত এবং সিলমোহরযুক্ত। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এটি কাফের, অবিশ্বাসী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের সম্পর্কে ব্যাখ্যা। এখন দ্বিতীয় প্রকারের লোকদের কথা আসছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. এটা দ্বিতীয় প্রকারের অবিশ্বাসীদের বর্ণনা। আল্লাহ বলেছেন, মানুষদের মধ্যে একটি শ্রেণী রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি, কিন্তু তারা মোটেই ঈমানদার নয়। তারা মুখে বলে কিন্তু তারা মোটেই ঈমানদার নয়। প্রথম শ্রেণী ছিল আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে। দ্বিতীয় শ্রেণীকে বলা হচ্ছে তারা মোটেই বিশ্বাস করে না। শুনতে প্রথম শ্রেণীর মতোই মনে হচ্ছে, কারণ কারো সম্পর্কে আপনি যখন বলেন তারা বিশ্বাস করে না, শুনে মনে হয় যে তারা অবিশ্বাস করে। কিন্তু আল্লাহ হুবহু একই ভাষা ব্যবহার করেননি। তিনি বলেছেন না, তারা বিশ্বাসের দাবি করে কিন্তু আসলে তারা মোটেই বিশ্বাস করে না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, আর তারা আসলে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করছে না। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা এটা বুঝতেও পারে না। في قلوبهم مرض فزادهم الله مرضا. তাদের হৃদয়ে একটি রোগ রয়েছে, তাদের হৃদয়ে একটি ব্যাধি রয়েছে, فزادهم الله مرضا. আর আল্লাহ সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করছি। প্রথমত, তারা আল্লাহ এবং ঈমানদারদের বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু তারা শুধু নিজেদেরকেই বোকা বানাচ্ছে, কিন্তু তারা কেবল নিজেদেরকেই প্রতারিত করছে। প্রশ্ন হলো, তারা কিভাবে তাদেরকে প্রতারিত করছে? আল্লাহ তা বলেননি। তিনি শুধু বলেছেন তারা তাদের প্রতারিত করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে, এই প্রশ্নের উত্তর দেননি, তাই না? দ্বিতীয়ত, তিনি বলেছেন তাদের অন্তরে একটি রোগ রয়েছে এবং আল্লাহ সেই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। রোগটি কি এবং কিভাবে তা বাড়িয়েছেন তিনি তা বলেননি। তিনি শুধু বলেছেন এটাই তাদের অবস্থা এবং তারা তা বুঝতেও পারছে না। তৃতীয়ত, তিনি বলেছেন إذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, পৃথিবীতে সমস্যা তৈরি করো না, তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী, আমরা তো শান্তির পক্ষে কাজ করছি। লক্ষ্য করুন, মুনাফিকদের একটি অদ্ভুত নীতি ছিল। তারা বলতো আমি তো ভেবেছিলাম ইসলাম শান্তির ধর্ম, তাই মক্কাবাসীদের সাথে শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে আমাদের আলোচনা করা উচিত। হ্যাঁ, আমি জানি তারা কিছু কাজ করেছে, কিন্তু তা এতটা খারাপ নয়। তারা তো আমাদেরই ভাই, তাহলে আমরা আবার যুদ্ধে যাচ্ছি কেন? যুদ্ধের কি দরকার? যুদ্ধ তো খারাপ জিনিস। আল্লাহ কি যুদ্ধ অপছন্দ করেন না? আর গোপনে তারা কুরাইশদের সাথে চুক্তি করত ও মুসলিমদের ক্ষতি করতে চাইত। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কি করছো, মদিনার সরকারকে বিপদগ্রস্ত করছো কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছন থেকে ক্ষতি করতে চাইছো কেন? না না না, আমরা শুধু শান্তি চাই, আমরা জনগণের মঙ্গলের জন্য এটা করছি, আমরা বৃহত্তর কল্যাণের জন্য এমনটা করছি। তারা ভীরুতা থেকে এমনটা করছে, কিন্তু এটাকে জনসেবা হিসেবে উপস্থাপন করছে। إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون. জেনে রাখো, তারাই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝতে পারে না। وإذا قيل لهم آمنوا كما آمن الناس. যখন তাদেরকে বলা হয় ঈমান আনো
যেভাবে মানুষ ঈমান এনেছে। অর্থাৎ মুনাফিকদের যখন জিজ্ঞেস করা হয় তোমাদের ইসলাম বা ঈমান কেন সেসব লোকদের মতো নয় যারা আন্তরিকভাবে বিশ্বাস করে, নবীজির অনুসরণ করে, তাকে সন্দেহ করে না, এটাই হলো ঈমানের প্রকৃত রূপ। তোমরা ঈমানের দাবি করো কিন্তু তাদের মতো আচরণ করো না। কেন তোমরা তোমাদের সামনে উপস্থিত এই আদর্শ মানুষগুলোর মতো হতে পারছো না? তারা ঈমানে তোমাদের চেয়ে এগিয়ে, তাদের মতো হও। তারা বলে আনুমিনু কামা আমানা সুফাহা। তারা জবাব দেয় আমাদের কি এই ইডিয়টগুলোর মতো ঈমান আনতে বলছো? সুফাহা বা মূর্খরা যেভাবে বিশ্বাস করে তাদের কথা হলো তুমি কি চাও আমি তাদের মতো ঈমান আনি? মক্কায় তার ভালো ব্যবসা ছিল, তার ভালো একটি ঘর ছিল, একটি সুন্দর পরিবার ছিল, তার বাণিজ্য ছিল, সে এই সব কিছু রেখে মদিনায় চলে এসেছে। এখন সে গৃহহীন, একজন মুহাজিরদের সাথে থাকছে, তার নিজেদের খাবারই জোটে না, তার উপর তার গোটা পরিবার এখন ঘর ছাড়া। সে তো আসলে একজন জিনিয়াস। তুমি কি চাও আমি তাদের মতো হই? এই দৃষ্টান্ত তুমি আমার সামনে দিচ্ছ? আমি জীবন উপভোগ করতে চাই। তারা মক্কা থেকে হিজরতকারী সাহাবীদের দেখে বলতো এই লোকগুলো বেশ বোকা, এরা এগুলো করে নিজেদের জীবন নষ্ট করেছে আর এখন আমাদের জীবনও কঠিন করছে। পরবর্তীতে কোরআনে অন্যত্র তারা বলবে এরা আমাদের জন্য অর্থনৈতিক বোঝা, কেন এদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে? তো তাদের মানসিকতা ছিল এরকম। তাই যখন তাদেরকে বলা হয় তাদের মতো হও, তারা বলে না ধন্যবাদ, এরা কারো রোল মডেল হতে পারে না, এরা বুদ্ধিমান লোক নয়। ألا إنهم هم السفهاء প্রকৃতপক্ষে তারাই হলো নির্বোধ। ওয়ালাকিল্লা ইয়ালামুন, কিন্তু তারা জানেও না। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, তো যখন তারা প্রকাশ্যে মুসলিমদের সাথে মিলিত হয় তারা বলে অবশ্যই আমরাও মুসলিম, আমরাও বিশ্বাস করি। وإذا خلوا إلى شياطينهم কিন্তু যখন তারা তাদের শয়তানদের কাছে ফিরে যায়, অর্থাৎ তাদের গোপন পরামর্শদাতা, শয়তান বলতে বোঝাচ্ছে না যে তারা জিনদের সাথে গোপন বৈঠক করে। কোরআনে আল্লাহ বলেছেন জিনদের মধ্যেও শয়তান থাকে, মানুষদের মধ্যেও শয়তান থাকে, এরা হলো মানুষ শয়তান। তারা তাদের সত্যিকার মিত্রদের কাছে যায়, সেখানে তারা বৈঠক করে আর বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু উপহাস করছি। ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা আসলে তোমাদের সাথেই আছি। আমরা সেই বৈঠকগুলোতে যাই প্রদর্শনের জন্য যে আমরা মুসলিমদের সাথে রয়েছি, কিন্তু আমাদের আনুগত্য আসলে তোমাদের প্রতি। আমরা শুধু উপহাস করতে সেখানে যাই, আমরা মুসলিমদের সাথে শুধু খেলা করছি। إنما نحن مستهزئون আর আল্লাহ বলেন الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون আর আল্লাহ তাদেরকে নিয়ে খেলা করছেন। বাস্তবে আল্লাহ তাদের সাথে উপহাস করছেন আর আল্লাহ তাদেরকে তাদের বিদ্রোহ অব্যাহত রাখতে দিচ্ছেন। তারা অন্ধের মতো ঘুরছে। আর ইয়ামাউন না বলে ইয়ামাহুন শব্দটি ব্যবহৃত হয়েছে, যা কৌতূহল জাগ্রতকারী। ইয়ামাউন অর্থ তারা দৃষ্টিশক্তিতে অন্ধ, আর ইয়ামাহুন অর্থ হৃদয়ের অন্ধত্ব। সুতরাং তারা অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেরাও জানে না যে তারা অন্ধের মতো ঘুরছে। ওকে, এখানে এই সব কিছু পরস্পর সম্পর্কযুক্ত, কারণ তথ্যগুলো পরিমাণে বেশি মনে হলেও সব কিছু একত্রে সংযুক্ত হয়ে মিলিত হচ্ছে। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين তারা সেই লোক যারা হিদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। তাদের কাছে হিদায়েত ছিল, তারা তা পরিত্যাগ করেছে এবং পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করেছে। তাদের এই ক্রয়, তাদের ব্যবসা তাদের জন্য কোনো লাভ বয়ে আনেনি। এটি একটি লাভজনক ব্যবসা ছিল না, আর তারা শুরু থেকেই হিদায়েতের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল না। এখন আমি আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত নোট শেয়ার করব, যা আমি ব্যাখ্যা করতে চাই। প্রথম বিষয়, আমি আপনাদের বলেছিলাম যে তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে তারা বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মোটেই বিশ্বাস করে না। 8 নম্বর আয়াতে এখানে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। প্রশ্ন আসে তারা মোটেই বিশ্বাস করে না বলতে কি বোঝানো হয়েছে? কিভাবে কেউ বলতে পারে যে বিশ্বাস করে অথচ সে মোটেই বিশ্বাস করে না? কিভাবে আমরা তা জানবো? আল্লাহ নিজেই 14 নম্বর আয়াতে তা ব্যাখ্যা করেছেন। 14 নম্বর আয়াতে তিনি বলেন যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা বিশ্বাস করি, কিন্তু যখন তারা গোপনে তাদের শয়তান নেতাদের কাছে যায় তখন তাদেরকে কি বলে? আমরা শুধু মজা করছিলাম, অর্থাৎ আমরা মোটেই বিশ্বাস করি না। তারা তা নিজেরাই স্বীকার করে। তো আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন এবং পরবর্তীতে ব্যাখ্যা করেছেন। প্রসঙ্গত তারা শুধু মুখেই ঈমানের কথা বলে, কিন্তু তাদের গোপন বৈঠকগুলো সম্পর্কে তোমরা জানো না, আল্লাহ তা জানেন। তো আল্লাহ পর্দার আড়ালে ঘটে যাওয়া বিষয়গুলো উন্মোচন করেছেন। তারপর স্মরণ করে দেখুন, তারা বলেছিল তারা আল্লাহকে বোকা বানানোর চেষ্টা করে, তারা আল্লাহ ও ঈমানদারদের প্রতারিত করার চেষ্টা করে, কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই প্রতারিত করছে না। ঠিক একইভাবে তারা যখন ফিরে এসে বলে আমরা শুধু মজা করছিলাম, এটা আমাদের মনের কথা না। জবাবে আল্লাহ বলেন তারা নিজেদের ছাড়া কাউকেই প্রতারিত করছে না। এরপর শেষে আল্লাহ বলছেন না, তারা কারো প্রতি উপহাস করছে না, বরং আল্লাহই তাদেরকে উপহাস করছেন। তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে এবং তারা নিজেরাই এই উপহাসের লক্ষ্যবস্তু। ويمدهم في طغيانهم يعمهون এখানে সবচেয়ে কৌতূহল জাগ্রতকারী উদাহরণ হলো আল্লাহ বলেছেন তাদের হৃদয়ে একটি রোগ রয়েছে এবং আল্লাহ তাদের রোগকে আরো বৃদ্ধি করেন। আল্লাহ তাদের রোগকে বাড়িয়ে দেন, তাই না?
তাদেরকে বলা হয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তাদের অনুসরণ করো। যদি কারো মনে কিছুটা হলেও খারাপ লাগে, আমরাও তাদের মতো হওয়া উচিত। আমি জানি না কেন আমি তাদের মতো নই। তারা এটাও বলতে পারে যে আমার আরো ভালো করা উচিত, আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কেউ যখন তার রোগে এতটাই অগ্রসর হয়ে যায় যে যখন অনুকরণীয় আদর্শ হওয়ার যোগ্য কোনো মানুষকে দেখে, তখন সেই মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আরও উত্তম হওয়ার পরিবর্তে তার নীতি হয় আক্রমণই সর্বোত্তম প্রতিরক্ষা। নিজের দুর্বলতা স্বীকার করার পরিবর্তে সে এই রোগে এতটাই আক্রান্ত যে সে আদর্শ মানুষটির উদ্দেশ্যে বলে, এই বোকাকে, একে অনুসরণ করব? মাফ করো, ধন্যবাদ, তোমার হেদায়েত তোমার কাছেই রাখো। পথভ্রষ্টতায় তারা এত দূর এগিয়ে গেছে। এখন এটি বেশ খারাপ। বর্ণিত এই অবস্থা বেশ খারাপ। উপমার প্রসঙ্গে যাওয়ার আগে আমি চাই আপনারা দুটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করুন। প্রথম বিষয়টি হলো, তারা মনে করে তারা সত্যিই চতুর। আপনি যদি এই আয়াতগুলো লক্ষ্য করেন, তারা মনে করে যে তারা একটি দ্বৈত খেলা খেলছে। তারা মুসলিমদের সম্পর্কে এমন ধারণা দিচ্ছে যে মুসলিমরা এতটাই বোকা, মুসলিমরা ধরতে পারবে না। তো তারা এই দ্বৈত খেলা খেলবে এবং অন্য স্থানে আনুগত্য প্রদর্শন করবে, আর কেউ তা বুঝতে পারবে না। তারা খুব চতুর, তারা অতি চালাক ও কূটকৌশলপূর্ণ। নিজেদের সম্পর্কে এটাই তাদের ধারণা। আর আল্লাহ বারবার বলছেন, বাস্তবে প্রকৃত বোকা তারাই আসলে উপহাসের কেন্দ্রবিন্দু। তারা তা দেখতেও পায় না। সুতরাং প্রথম পরিহাসের বিষয় হল, তারা এক অর্থে অন্ধ, এক অর্থে বোকা, কিন্তু একমাত্র তারা নিজেরাই এটা জানে না, তাদের কোনো ধারণাই নেই। এখান থেকে পাওয়া এটি একটি উল্লেখযোগ্য বিষয়। সম্পূর্ণ এই উপমাটি থেকে পাওয়া দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় হল একটি তুলনা। এই তুলনাটির দিকেই আমি এখন আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি কিন্তু এই বিষয়ে আগামীকাল আপনাদের জিজ্ঞেস করব, কারণ আমাদের এটা আগামীকালও দরকার হবে। ফেরাউনের সাথে কার তুলনা করা হয়েছিল? ফেরাউনের সাথে কার তুলনা হয়েছিল? আমি ভুলে গেছি। কুরাইশদের। একজন মনে রেখেছে, আপনি ভালো মনোযোগী। বনি ইসরায়েলের সাথে কার তুলনা করা হয়েছিল? মুনাফিকদের। এখন আপনি যদি মুনাফিকদের জনসংখ্যা দেখেন, তারা মক্কা থেকে হিজরত করেনি। আমরা যাদের মুনাফিক বলে বিবেচনা করি তাদের অধিকাংশ, এবং কারো কারো নামও আমরা জানি, তারা ছিল মদিনার স্থানীয় জনগোষ্ঠী। তারা মদিনার স্থানীয় লোকজন। ওকে, আর মদিনাতে ইহুদিরাও ছিল। তো তাদের মধ্যে শুধু মিলই ছিল না, তারা সবাই একই অঞ্চলের অধিবাসী, তারা একই এলাকার। এখন দুটো দলের কথাই ভাবুন, এবং ভাবুন যে তাদের পরস্পরের মধ্যে কি কি মিল ছিল। মদিনার মানুষরা এক হতে চাইছিল। তাদের ছিল একাধিক গোত্র। আওস ও খাজরাজে একাধিক শাখা গোত্র ছিল, এবং তারা একটি কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করছিল। যদি তাদের 14টি শাখা গোত্র থাকে, ক্ষুদ্র গোত্র, প্রতিটি গোত্রের নিজস্ব কমিটি, কাউন্সিল, নেতা ছিল। আর আমরা সবাই জানি, যখন মানুষের মধ্যে একটি কমিটি থাকে এবং তাদের মিটিং হয়, একটি সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হয়, তাই না? সকলে তাৎক্ষণিক একমত হয়ে যায়। না, এতে দীর্ঘ সময় লাগে। যখন আপনার একটি ব্যবসা থাকে আর সেই ব্যবসায়ের মালিক আপনি হন, আপনাকে মিটিং ও আলোচনা করতে হয় না, কমিটিও গঠন করতে হয় না, এবং প্রথম কমিটি কি করছে তা যাচাই করার জন্য আরেকটি কমিটি থাকে না। আপনি একাই সিদ্ধান্ত নিতে পারেন, তাই না? যেহেতু এটা আপনারই ব্যবসা, আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তো আওস ও খাজরাজ বুঝতে পেরেছিল, আমাদের 14টি শাখা গোত্র আছে, প্রতিটি গোত্রের একটি কমিটি আছে, এবং মতামতের পরিমাণ অনেক বেশি। তাই আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারছি না, এবং শহরটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সকলের স্বার্থেই একজন রাজা থাকা উচিত। ফলে আমরা একতাবদ্ধ হব, ইউনাইটেড স্টেটস অফ মদিনার ঐক্যবদ্ধ গোত্রসমূহ, এবং আমাদের একজন রাজা থাকবে। ওকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আব্দুল্লাহ ইবনে উবাইরি আসলে রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তারা এমন একজন নেতা চাইছিল যে মদিনাবাসীদের উদ্দেশ্যগুলোকে সুসংহত করবে। এটা ইসলামের আগে। এখন অন্যদিকে সেখানে ইহুদিরাও ছিল। ইহুদিরা ছিল এমন সম্প্রদায় যাদের প্রত্যেক প্রজন্মে একজন নবী দেওয়া হয়েছিল। একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফা নাবিয়্যুন। একজন নবী মারা গেলে অন্যজন তার স্থলাভিষিক্ত হতেন। কুরআনও বলছে, قفينا على آثارهم برسلنا। আমি রাসূল প্রেরণ করেছি শিকলের করার মতো, একজন নবী, এরপর আরেকজন, এরপর আরেকজন, এরপর আরেকজন। উদাহরণস্বরূপ আমাদের জানা গল্পেও ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর ইসাক আলাইহিস সালাম, এরপর ইয়াকুব আলাইহিস সালাম, এরপর ইউসুফ আলাইহিস সালাম। কি ঘটছে? একের পর এক زكريا عليه السلام، يحيى عليه السلام، عيسى عليه السلام। একের পর এক মুসা আলাইহিস সালামের সাথেই হারুন আলাইহিস সালাম। একটি ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্ন একটি পরম্পরা চলছে। এমনকি মুসা আলাইহিস সালামের গল্পের শেষের দিকেও إذ قال موسى لفتاه। সেই যুবক সম্পর্কে কিছু তাফসীরকারকদের মতামত যে তিনি আসলে একজন নবী, ইউসা। তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের এই ধারাবাহিকতা অব্যাহত ছিল।
বনী ইসরায়েলের শেষ নবী অর্থাৎ তাদের কাছে আসা সর্বশেষ নবী ছিলেন ঈসা আলাইহিসসালাম। তো 6 শতাব্দী ধরে কোনো নবী তাদের কাছে আসেনি, এমনকি তাদের কাছেও আসেনি। আর তারা এটা বুঝতে পেরেছে। কেউ কেউ বলে যে নবীজির 400 বছর আগে অথবা 700-800 বছর আগে আরেকজন নবী এসেছিলেন। ইহুদিদের বর্ণনায় তারা শেষ নবীর কথা উল্লেখ করেছে, তারা সর্বশেষ নবীর অপেক্ষায় ছিল। তাদের কিছু আলেম এমনকি বলেছেন বিরতিটি যেহেতু এত বড়, এর অর্থ সর্বশেষ রাসূল আসছেন। এবং তারা তাদের বর্ণনা অনুযায়ী সর্বশেষ রসুল সম্পর্কে একটি বিষয় জানত, সর্বশেষ রসুল আসবেন এবং তিনি আমাদের সবাইকে বিজয়ের দিকে নিয়ে যাবেন। সর্বশেষ রসুল সম্পর্কে এটাই ছিল তাদের বিশ্বাস। এখন তাদের অনেকেই, মূলত তাদের কিছু ইতিহাসবিদ বিশ্বাস করত যে তিনি মদিনায় আসবেন। তাই কিছু ইহুদি পরিবার মদিনায় চলে এসেছিল, কারণ তারা তাদের বর্ণনাগুলো থেকে জেনেছিল যে শেষ নবী এখানেই আসবেন এবং তিনি বিজয়ের পথে তাদেরকে নেতৃত্ব দেবেন। মদিনার জনগণ এবং ইহুদিদের মধ্যে কোথায় মিল ছিল? তারা উভয়ই ঐক্যের প্রতীক, একটি নেতৃত্বের প্রত্যাশা করছিল যিনি তাদেরকে বিজয় এনে দেবেন, তাদেরকে রক্ষা করবেন, তাই না? তারা উভয়ই এমনটা খুঁজছিল। সুতরাং তাদের মধ্যে এই মিলটি ছিল যা কৌতূহল জাগ্রতকারী। তাদের আর কি মিল ছিল? তাদের নিজেদের মধ্যে প্রচুর সংঘর্ষ হতো, এদেরও নিজেদের মধ্যে অনেক লড়াই হতো। তারা নিজেদেরকে অধিক বুদ্ধিমান আর অধিক জ্ঞানী মনে করত, ইহুদিরাও নিজেদেরকে অধিক বুদ্ধিমান ও জ্ঞানী মনে করত। ইহুদি বা জেন্টাইলদের ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল, সেই রসুল আমাদের মধ্য থেকেই হতে হবে, আমাদের মধ্য থেকেই একজনকে হতে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, তিনি কি মদিনার স্থানীয় নাকি অভিবাসী ছিলেন? তিনি ছিলেন অভিবাসী। সো তার ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল, কারণ তিনি ইহুদিদের মধ্য থেকে নন। আর তার ব্যাপারে মদিনার রাজনীতিবিদদেরও সমস্যা ছিল, কারণ তিনি মদিনার জন্মগত বাসিন্দা বা কোনো গোত্রের সদস্য নন। কিভাবে আমরা মক্কার একজন বিদেশিকে আমাদের সরকার প্রধান বানাবো? আর তার মন্ত্রিসভার সবাই তো মক্কার মানুষ। হঠাৎ এসব কি শুরু হলো? সুতরাং এক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদের সমস্যা উভয় পক্ষের জন্যই অত্যন্ত সাদৃশ্যপূর্ণ, উভয় পক্ষের জন্যই একই ধরনের সমস্যা। তো আল্লাহ যখন এই আয়াতে মুনাফিকদের বর্ণনা করছেন, তখন এক অর্থে মুনাফিকদের উদ্দেশ্যে কথা বলার সময় ইহুদি সম্প্রদায়ের দিকেও ইঙ্গিত করা হচ্ছে। কারণ যখন আমরা সূরা বাকারায় ইহুদিদের বর্ণনা পাঠ করব, তখন দেখবেন نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা বিশ্বাস করি। আর আল্লাহ বলছেন না, তারা অবিশ্বাস করে। তারা বলে আমরা বিশ্বাস করি। মুনাফিকরা কি বলে? আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মোটেও বিশ্বাসী নয়। তারপর ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ ও ঈমানদারদের ধোঁকা দিতে চায়। পরবর্তীতে সূরা বাকারায় ইহুদিদের পক্ষ থেকে এই ধোঁকাবাজির কিছু নিদর্শন আপনারা দেখতে পাবেন। তো আল্লাহ মুনাফিকদের তুলনা করবেন। যখন তিনি মুনাফিকদের কথা বলছেন, তখন তা ইহুদিদের কিছুটা পীড়া দিয়েছে। আর যখন আল্লাহ ইহুদিদের কথা বলেছেন, তখন তা কাদের পীড়া দিয়েছে? মুনাফিকদের। এটা যেন তাদের মধ্যকার দ্বিমুখী সম্পর্ক, ঠিক যেমন সম্পর্ক রয়েছে কুরাইশ ও ফেরাউন এবং ফেরাউন ও কুরাইশদের মধ্যে। এটা এরকমই। এখন আল্লাহ একটি উপমা প্রদান করতে চলেছেন এবং এই উপমাটি বিস্ময়করভাবে উভয়কে আঘাত করবে। তো এখন উপমার প্রথম অংশটি দেখা যাক। মাসালুহুম, তাদের উপমা হলো كمثل الذي استوقد نارا সেই ব্যক্তির উপমার মতো যে আগুন জ্বালানোর চেষ্টা করছে। মাসাল শব্দটি সম্পর্কে আমি শুধু একটি মন্তব্য করব। ইবনে আশুর রাহমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন, খুবই চমৎকারভাবে তিনি বলেছেন, মাসাল আরবদের মাঝে সচরাচর ব্যবহৃত ধারণা না, যতক্ষণ না এমন চিত্র অঙ্কন করা হতো যা ছিল অভূতপূর্ব। এরকমটা তারা সচরাচর করতো না। আর একবার ব্যবহার করলে তা স্থায়ী বাক্যে পরিণত হতো, স্থায়ী বাক্যাংশের মতো। তখন এর মাঝে তারা শব্দগত পরিবর্তনও আনতো না। বাংলা ভাষায় আমরা এটাকে বলি প্রবাদ প্রবচন। প্রবাদগুলো অপরিবর্তিত থাকে, আপনি এর শব্দমালা পরিবর্তন করেন না, যেমন আছে তেমনই রাখেন, তাই না? তো মাসাল শব্দটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হতো যা এত শক্তিশালী যে তারা জানতো যে এটি বারবার প্রতিধ্বনিত হতে থাকবে। সুতরাং যে কেউ মাসাল তৈরি করতে পারত না। এটি আসলে هي مقولة عند العرب আর এজন্যই তাদের বিখ্যাত উক্তিগুলো মাসাল নামে পরিচিত, সেগুলো আমসাল নামে পরিচিত। কিন্তু আল্লাহ মাসাল শব্দটি ব্যবহার করেছেন আর তারপর কা ব্যবহার করেছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এই কা যা সাধারণত শুধু তুলনার মাধ্যম, এর অর্থ অনুরূপ। এই দুটির সমন্বয় ইঙ্গিত করে আল্লাহ একটি পরিস্থিতির সাথে আরেকটি পরিস্থিতির তুলনা করেছেন। কোনো ব্যক্তির সাথে ব্যক্তির তুলনার পরিবর্তে, জিনিসের সাথে জিনিসের তুলনার পরিবর্তে তিনি মূলত একটি পরিস্থিতির সাথে আরেকটি পরিস্থিতির তুলনা করেছেন। এখন এখানেই তাফসীরটির চমৎকারিত্ব প্রকাশিত হচ্ছে।